তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে বানঝাগড়ি ওয়াটারফল। আর জলের ছিটেপাটা কিন্তু আমাদের গায়ে কিন্তু ছিটকি আসছে। এখানে কিন্তু একটা মানে মন্দির মতো আছে, আমি ভিতরে প্রবেশ করছি না, জুতো পরে আছি যেহেতু। সুন্দর একটি বোট রাইডিং আছে, কিন্তু তোমরা এখানে এসে মানে বোট রাইডিংও মজা নিতে পারো। আর ওখানে বুদ্ধের মূর্তি আছে, তোমাদের দেখালাম। জায়গাটা কিন্তু একদম পিসফুল, শান্তিপূর্ণ আছে। তো এটা সকলেই ঘুমায়, কিন্তু অনেকেই ঘুমায়। এটা কেন, এটার কারণ কি কিন্তু আমি কিছুই জানি না। এখান দেখি কাঞ্চনজঙ্ঘা যদি আকাশ পরিষ্কার থাকে দেখা যায়, কিন্তু আজকে কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। খুবই সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে, কিন্তু সকলে এসে কিন্তু এখানে ফটোশ্যুট করছে। এদিকে একটা শিবলিঙ্গ রয়েছে আর নন্দী বসে আছে, মানে যজ্ঞ টজ্ঞ এই সমস্ত হয় কিন্তু। তো আমি এখন এসে গেছি সেই ভূত বাংলা দেখার জন্য। চলো, বহুত আচ্ছা অনেকেই কিন্তু এই জায়গাটা দাঁড়ায়, কিন্তু মানে অনেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। মানে রাতে বেলালে তো আরো ভিড় পাবে তোমরা। ওয়েলকাম গ্যাংটক। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এই মুহূর্তে আছি মানে সিকিমের প্রাণকেন্দ্র গ্যাংটক শহরে। তো কালকে আমি দুপুরে এসেছি, কালকে দুপুর প্রায় 12টা নাগাদ এসেছি। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো আজকে আমি মানে এই গ্যাংটক শহর থেকে যেখানে লোকাল সাইট সিনগুলো ঘোরার কিছু জায়গা আছে সেগুলো আর কি ঘুরতেই যাব। তো ফার্স্ট টাইম, নতুন এক্সপিরিয়েন্স। তো কেমন কি ঘুরি সেটা তোমাদের সঙ্গে সমস্ত কিছু বলবো। ঘুরতে সময় হয়ে গেছে, প্রায় 9টা বাজছে। তোমার গাড়ি এসে যাবে 10টার সময়, গাড়ি করে যাব। আজকে দেখবো সমস্ত কিছু ঘুরে তোমাদেরকেও দেখাবো। আজকে কিন্তু ফগি ওয়েদার, মানে কুয়াশায় আচ্ছন্ন। মানে জানি না সূর্য উঠবে কি না, সূর্য উঠলে তো আরও ভালো হবে। তো সূর্য উঠলে সমস্ত কিছু তোমরা দেখতে পাবো। তো আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হোটেলের একদম ব্যালকনিতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম তোমার গ্যাংটক সিটি। মানে ফগি ওয়েদারের জন্য আজ কিছু দেখা যাচ্ছে না। দেখো এদিকেও কত সুন্দর। তো আমি যে হোটেলটা আছি, হোটেল প্রিমুলা, একদম এমজি মার্কেট থেকে জাস্ট 5 মিনিটে কিন্তু। আর এই যে নিচে উপর দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওইদিকে কিন্তু ওটা এমজি মার্কেটের দিকে চলে যাচ্ছে। জাস্ট মানে 5 মিনিটের মতো পায়ে হেঁটে সময় লাগবে। আর নিচে আছে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরাবো। ভালো, খুব ভালো লাগছে। ঘুরতে যাবি তো? ঘুরতে যাবি তো? না, হ্যাঁ যাবো। তো চলুন দেখা যাক আজকে মানে ব্রেকফাস্টে কি হয়েছে। এই যে হচ্ছে লুচি আর ঘুগনি। বাবুদা, আমি লুচি ঘুগনিটা খেয়ে বলুন টেস্ট কেমন হয়েছে। আগে খান, তারপর খেয়ে তো বলবেন। আগে খেয়েছেন, তারপর দুবার করে খাচ্ছেন নাকি? বলুন দিদি, আপনি খান। আজকে ব্রেকফাস্ট হয়েছে লুচি আর ঘুগনি। ঘুগনিটা কিন্তু খুবই টেস্টফুল হয়েছে, আমি খেয়েছি। আর আমাদের হচ্ছে গ্রুপ লিডার আর টিম ম্যানেজার না, টিম মালিক যেটা বলা চলে, বাবুদা খাচ্ছে। দিদি খান, খেয়ে বলুন আগে কেমন হয়েছে। দিদি আপনার খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, আজকে তো আমরা তা চলুন, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমাদের প্রায় 10টার সময় গাড়ি আসবে, আমরা বেরাবো সাইট সিন করার জন্য। তো এই যে আমাদের গাড়ি এবার এসে গেছে, কিন্তু গাড়ি অনেকটাই লেট করে দিয়েছে। এখন প্রায় 11টা বেজে গেল, অনেকটা সময় লেট হয়ে গেছে। চলো, 302 আর 105 এটা আগে যাও। তো আজকে আমাদের গাড়ির পাইলট আছে, ভাই আছে অ্যারন। তো আজকে আমাদের টোটাল সিকিমে যে সাইট সিনটা আছে টোটাল ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমরা প্রথম পয়েন্ট কোথায় যাচ্ছি ভাই? मनझागड़ी वाटरफॉल्स। तो वहीं से पहले शुरू करेंगे। तो वो देखते देखते फिर वापस आएंगे वापस करके। तो चलो, আমরা এখন চলেছি সিকিমের সাইট সিনের জন্য। তো
তো কিছু কিছু জায়গার নাম কিন্তু মানে আমাদের উচ্চারণে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, এখানকার নাম অনেকটা বলাটাই মানে কষ্টকর ব্যাপার হচ্ছে, তাই এগুলো একটু ভুল টুল হলে এগুলো ক্ষমা প্রার্থনীয়। তো প্রথমে আমরা যাচ্ছি বনঝাগড়ি ওয়াটারফলস। आपका ना गाड़ी इधर ही रहेगा। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি এসে গেছি আমাদের সিকিম যে সাইট সিন ঘোরার জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে বনঝাগড়ি ওয়াটারফলস। তো এই দেখতে পাচ্ছ সামনে গেটটা দেখছো, আমরা পিছন দিয়ে এখন প্রবেশ করব। এখানে টিকিটের ব্যাপার আছে, যেটা পার পারসন 100 রুপিস, আর যারা লোকাল সিকিমের লোক আছে তাদের জন্য 70 টাকা, আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 50 টাকা কিন্তু টিকিট লাগবে। তো চলুন আমরা টিকিটটা কেটে নিচ্ছি, আমরা এখন ভিতরে যাব, দেখব। আর এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার, এখান থেকে গিয়ে আমরা এই দিক দিয়ে প্রবেশ করব। ওয়েলকাম বনঝাগড়ি ওয়াটারফল। তো ভিতরেও কিন্তু অনেক গাড়ি পার্কিং করছে, ভিতরে পার্কিংয়ের জন্য আলাদা চার্জ আছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের শ্যুটিং হয়, অনেকে ড্রোনে শ্যুট করে, ড্রোনে শ্যুটিং করলে কিন্তু প্রায় 1000 টাকা মতো লাগবে। আর এখানে অনেকে বিবাহের সময় আসে, তারা ফটোশ্যুট করতে আসে, মানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান এই সমস্ত, তাদের জন্য কিন্তু 3000 টাকা চার্জ আছে। আর যারা ফিল্মের শ্যুটিং করবে পার আওয়ার কিন্তু 2000 টাকা। এই সমস্ত বিভিন্ন চার্জ কিন্তু আছে এই সমস্ত করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে অনেক দোকান টোকান আছে। তো এইভাবে কিন্তু মানে অনেক সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। তো এই দেখো নিচেই দেখা যাচ্ছে কিন্তু ওয়াটারফলের জল আসছে। খুব মানে স্নান্ত সিগ্ধ পরিবেশ, আর আবহাওয়াটাও খুব সুন্দর আজকে সিকিমের কিন্তু। আর এখন কিন্তু আস্তে আস্তে রোদ্দুর উঠছে, রোদ্দুরে দেখা দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে বনঝাগড়ি ওয়াটারফল। ওই যখন লেখা যাচ্ছে বনঝাগড়ি ফলস সিকিম। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু থেকে কিন্তু জলটা আসছে, আর জলের ছিটেপাটা কিন্তু আমাদের গায়ে কিন্তু ছিটকিয়ে আসছে। মানে খুবই খুবই সুন্দর একটা জায়গা। এরকম এতটা সুন্দর একটা ওয়াটারফলস দেখতে এসেছি সিকিমে ঘুরতে এসে, সত্যি মানে বিউটিফুল বিউটিফুল, কি বলবো। আর অনেকেই কিন্তু আনন্দে আত্মহারা, অনেকে ফটোশ্যুট করছে, ফটো তুলছে। আর এই অ্যাক্টিভিটিটার জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে জিপ লাইন অ্যাক্টিভিটি হচ্ছে, মানে এইটা দিয়ে যাবে আর ওইটা দিয়ে কিন্তু আসবে। অনেকেই করছে, এর জন্য কিন্তু 200 মানে 200 টাকা লাগছে। তোমরা এসে এখানে ওটা ট্রাই করতে পারো, মানে খুবই সুন্দর পরিবেশ। এখানে কিন্তু একটা মানে মন্দির মতো আছে, আমি ভিতরে প্রবেশ করছি না, জুতো পরে আছি যেহেতু। তো এটাও তোমরা ঘুরে দেখে নিতে পারো। শিব ঠাকুর আছে তো, মহাদেব আছে, হ্যাঁ মহাদেবের মন্দির। তো তোমরা এটা ঘুরে দেখে নিতে পারো। তো এখানে অ্যাকচুয়ালি ঝাঁকড়ি ওয়াটারফল যেটা ব্যাপারটা হচ্ছে, তো এখানে হচ্ছে মেন হচ্ছে এই জিনিসটা, এই যে এদেরকে ঝাঁকড়ি বলা হয়।
তো তখনকার সময় কিন্তু একটা মানে হিল, মানে এই যে হিল এরিয়া, উঁচু এরিয়া, এখানকার ইনি ডক্টর ছিলেন। তো অ্যাকচুয়ালি ও আগে ওই যে পাহাড় ঝর্ণা ওখানেই থাকতো। তো এখন এই তার যে এটা একটা মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে, তা এটার হচ্ছে ওনার বিবি ইনি। তো এদের কি বলা হয় ঝাঁকড়ি, এটা এই আর কি এখানকার নাম, এদের নাম অনুসারে কিন্তু এটার নাম হয়েছে ঝাঁকড়ি ওয়াটারফলস। তাই ইনি অ্যাকচুয়ালি হিল ডক্টর ছিলেন। তো এখানকার একটা স্থানীয় লোকের কাছ থেকে আমি এই জিনিসটা জানতে পারলাম। চলুন যা যাক। এ সুন্দর একটি বোট রাইডিং আছে, কিন্তু তোমরা এখানে এসে মানে বোট রাইডিংও মজা নিতে পারো। আর মানে এটা ওই একটু নাবার রাস্তায় আছে, খুব সুন্দর কিন্তু। রাস্তা এতটাই কনজাক্টেড, মানে অপর দিক থেকে গাড়ি এসে গেলে কিন্তু মানে এই দিকের গাড়ি কিন্তু দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি মানে সিকিমের যে সাইট সিন ঘুরতে ঘুরতে গুঞ্জন মনেস্ট্রি। তো আমাদের ওই ওয়াটারফল থেকে এখানে দূরত্বটা কিন্তু অনেকটাই সময় লেগে গেল, প্রায় 10 কিলোমিটার। তো আমরা এখন মনেস্ট্রির ভিতরে যাবো, চলো। তো গুঞ্জন মনেস্ট্রি মেনটেন্যান্স ফির জন্য এখানে প্রত্যেকের কিন্তু 10 টাকা করে টিকিট লাগছে। আর 10 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদের কিন্তু টোটালি ফ্রি। তা ভিতরটা ঘুরে এলাম, মানে যত সামান্য তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি ওখানে অ্যালাও নেই। আর ওখানে বুদ্ধের মূর্তি আছে তোমাদের দেখালাম। জায়গাটা কিন্তু একদম পিসফুল, শান্তিপূর্ণ আছে। আর আশেপাশে সৌন্দর্যটা কিন্তু খুবই ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মনেস্ট্রিটা খুবই সুন্দর, মানে একবার ঘুরে আসবে তোমরা, দেখো। নিচের প্রাকৃতিক দৃশ্য দেখো। আজকে কুয়াশা, মানে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আর এই মন্দির চত্বরই কিন্তু একটা ভালো, খুব সুন্দর জায়গা আছে যেখানে মানে অসংখ্য প্রদীপ জ্বলছে একটা ঘরের মধ্যে। কি হারে প্রদীপ জ্বলছে! তো আমি কাঁচের বাইরে থেকে কিন্তু তাপ অনুভব করছি। চলো। তো এটা সকলেই ঘুমায়, কিন্তু অনেকেই ঘুমায়। এটা কেন, এটার কারণ কি কিন্তু আমি কিছুই জানি না। তোমরা যদি জানো এটা কেন ঘোরায় তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর এটা হচ্ছে তোমার দেখছো এই যে মানে বিল্ডিংটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে কিন্তু যে মনেস্টারির যে সন্ন্যাসীরা থাকে তারা কিন্তু এই সমস্ত জায়গায় তারা থাকে। আমরা মনেস্ট্রি থেকে জাস্ট 3 মিনিট 4 মিনিট সময় লাগলো। তা আমরা যেই জায়গাটা এসে গিয়েছি এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। তা ওই দিকেও একটা গেট আছে, ওটা দিয়ে ওঠা যায়। আর আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য, এই যে গাড়ি পার্কিং করছে পিছনে, এইখানে সুবিধার জন্য গাড়িটা এখানে রেখেছে। তা আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে। তো
তা চলুন তাসি ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো আজকে তো ওয়েদারটা এমনি মেঘাচ্ছন্ন, জানি না দেখতে তো পাবো না। চলুন একটু ঘুরে আসি, আপনাদেরকেও দেখিয়ে দেবো। তো এইভাবে মানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো আমি এসে গেছি ঠিক তাসি ভিউ পয়েন্টের উপরেই, কিন্তু তা উপরটা এমনই তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আজকে তো ফগি ওয়েদার, তো এটা তো ভাগ্যের ব্যাপার, মানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে না। আকাশ কিন্তু ঘন মানে কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এই জায়গাটা থেকে কিন্তু ভিউ পয়েন্ট, এখান থেকেই সকলে দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে সকলে দাঁড়িয়ে থাকে। আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা যদি আকাশ পরিষ্কার থাকে দেখা যায়, কিন্তু আজকে কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো ব্যাড লাক দাদা, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম না, আকাশটা ঘন মেঘে একদম ঢাকা। চলুন আবার অন্য জায়গায় যাওয়া যাক। অনেকে এই জায়গায় এসে কিন্তু এরম ড্রেসগুলো পরে, ড্রেস করে তারা কিন্তু ফটোশ্যুট করে। তা তোমরা এখানে এরম ড্রেসপত্র পরে কিন্তু এরম ফটোশ্যুট করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এই যে ড্রেসপত্র পরে তারা ফটো তোলার জন্য আর কি রেডি হচ্ছে। আর এখানে কিন্তু দোকান আছে, অনেক কিছু খাবার টাবার পাওয়া যাচ্ছে। তোমরা কিছু খাওয়ার ইচ্ছা হলে এখান থেকে তোমরা কিনে খেতে পারো। আর সমস্ত মানুষ এখানে এসে বসে আছে, কারণ অনেকটা উপরে উঠতে হয় নিচে থেকে। এই জায়গাটা কিন্তু মানে ফরেস্ট জোনের মতো লাগছে। আর ওয়েদারটা এতটাই ফগি হয়ে গেছে, মানে এখন একটু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। তবে এরা সিকিমে এসেছে যেহেতু একটু ঠান্ডা তো থাকা দরকার, তবেই তো ভালো লাগবে। কারণ আমরা গরম যে আমাদের কলকাতা এখন চলছে। আপনাকে তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মানে যে নেক্সট পয়েন্ট যে লাসা ওয়াটারফল। তো ওয়াটারফলেতে জল এখন দেখতে পাচ্ছি না, টোটালি ড্রাই আছে। তো ঢোকার সম্মুখটা কিন্তু এরকম অনেক দোকান টোকান আছে, কিন্তু অনেক খাবার টাবার দোকান আছে, পারলে তোমরা এগুলো ট্রাই করতে পারো। চলো যাওয়া যাক। এই ওয়াটারফলের জলটা কিন্তু মানে উপর দিক থেকে আসে, উপর দিক থেকে এসে এইভাবে নিচে দিয়ে কিন্তু এদিকে এই নিচে দিয়ে কিন্তু একদম মানে নিচের দিকে চলে যায়, গভীর খাদ। তো এখন আমরা এসে গিয়েছি যে পয়েন্টটা হচ্ছে প্ল্যান্ট কনসারভেটরি। চলো এটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু জাস্ট ওখান থেকে নেক্সট যে পয়েন্টটা ছিল ওখান থেকে জাস্ট 2 মিনিট সময় লাগলো আমাদের আসতে। এই হচ্ছে তার ফ্রন্ট গেট, প্ল্যান্ট কনসারভেটরি। চলো এই আমরা প্রবেশ করছি গেট। তো এখানে কিন্তু দেখছি এন্ট্রি ফি আছে 30 টাকা। তো আগে তো ছিল 20 টাকা, তো এখন এটা বাড়িয়ে দিয়েছে পার পারসন। 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি। তো গেটে ঢোকার মুখেই কিন্তু এইরকম মানে ফুলের গাছগুলো তোমরা দেখতে পাবে, এই যে সমস্ত ফুলের গাছগুলো। তো এখানে তো এত ঠান্ডা ওয়েদারের জন্য মানে ফুলগুলো খুবই সুন্দর। আর এদিকেও আছে, লেফট সাইডেও আছে, রাইট সাইডেও আছে। দেখো মানে ফুল ছেঁড়া কিন্তু মানা আছে, সাইনবোর্ড লেখা আছে। তো আরও ভিতরে কিন্তু উপরে আরও দেখার আছে, সেগুলো দেখার জন্য কিন্তু টিকিট আমি কেটে নিয়েছি। চলুন দাদা, এইভাবে খুব সুন্দর কিন্তু মানে সাজানো গোছানো কিন্তু একদম মানে খুব সুন্দর লাগছে। সিজন আছে
তা আমরা কিন্তু ওই অনেকটা নিচে থেকে এরমভাবে ঘুরে 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 কিন্তু এই উপর দিয়ে এলাম। অনেকটাই এখন উপরে উঠতে হবে। তো আমরা এখন মানে প্ল্যান্টের একদম সম্মুখভাবে এসে গিয়েছি। রোসা এসপি বিলিয়াস ফেরেনিয়াস, মানে এগুলো এক একজন একটা নাম আর কি, এক একটা প্রজাতির নাম কিন্তু এগুলো। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু মানে ফুল প্লান্ট লাগানো আছে। দেখো সুন্দর একটা ছোট ঝর্ণা মতো করা আছে। এটা ছোট মাছ আছে, চলো। তা খুবই সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে, কিন্তু সকলে এসে কিন্তু এখানে ফটোশ্যুট করছে। দারুণ দারুণ জায়গা কিন্তু। মানে চারিদিকে রং বেরঙের কিন্তু ফুল। তো এই গাছগুলো কিন্তু আমার মনে হয় মানে ঠান্ডার মধ্যেই কিন্তু এগুলো থাকবে। আমাদের মতো কলকাতার মতো জায়গা কিন্তু এইসব ফুল জানি না এসব থাকবে তাদের গরমের জন্য। নানা রকম গাছ কিন্তু চারিদিকে আছে, মানে খুবই সুন্দর জায়গা। আর উপরে দেখছি উপরে ছাওয়া আছে, অনেক সময় রোদ্দুর বেড়ায়, রোদ্দুরগুলো যাতে ডাইরেক্ট গাছের মধ্যে না হয় তার জন্য উপরটা কিন্তু সেট করা আছে, তবুও সেটা ভেদ করে সূর্যের আলো একটু আসে। নাইস। তো এটা কিন্তু ওই মানে ওইভাবে উপর দিয়ে আসতে হবে, উপর দিয়ে এসে ঘুরে 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 এইভাবে ঘুরে 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 এসে আবার কিন্তু এই রাস্তা দিয়ে এসে আমাদের বাইরে যাওয়ার রাস্তা। ভালো, খুব সুন্দর জায়গা। এই আমরা এক্সিট করে গেলাম। তো উপরে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে, রাস্তা কিন্তু উপর দিকে উঠে গেছে। তো এই দেখো আমরা যে ফ্লাওয়ার প্ল্যান্টের ভিতরে এসেছিলাম, তো উপর দিকে অনেকটা রাস্তা আছে, অনেকটা রাস্তা। তোমরা যদি পায়ে হেঁটে উপর দিকে আসো কিন্তু এখানে একটা ওয়াটারফল দেখতে পাবে। আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াটারফলটা, মানে ওই যে উপর থেকে আসছে। দারুণ দারুণ কিন্তু। তো দেখো আমি একটু নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে কিন্তু তোমাদের সামনে থেকে জিনিসটা দেখাবো। তো এই হচ্ছে সেই ওয়াটারফলটা। তো আমি ভেবেছিলাম এখানে জল পাবো না, কিন্তু খুব সুন্দর একদম উপর থেকে আসছে দেখো। वाओ क्या नज़ारा है, दिल खुश हो जाता है, दिल खुश। এই ফ্লাওয়ার প্ল্যান্টের অপোজিট সাইডে কিন্তু এরকম অনেক দোকান টোকান দেখতে পাবে, কিন্তু এই সমস্ত ম্যাগি ট্যাগি, এই সমস্ত মানে সমোসা কি সিঙ্গারা হচ্ছে বিক্রি। আর এই সমস্ত তোমার চাদরের দোকান আছে, মাফলার পেয়ে যাবে। খাবার তো এখানে আছে, মোমো টোমো এই সমস্ত। তোমরা এগুলো খাওয়ার ইচ্ছে থাকলে এখানে খেয়ে নিতে পারো। এবার আমরা চলেছি एक्चुअली कांचनजंगा व्यू पॉइंट। इसको और नाम है, और एक नाम है क्या बोला जाता है, ऑर्गेनिक व्यू पॉइंट। तो आकाश तो आज के एमनी मेघला, तो जानी ना कांचनजंगा तो देखा जाबे ना। चलो घुरे आसि, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমরা এসে পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জাস্ট গাড়িতে 2 মিনিট সময় লাগলো,
এইদিকে 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 এই সাইড এসো। তো চলো, সামনে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, মানে শীতের জিনিস সমস্ত বিক্রি টিক্রি হচ্ছে। এখান থেকে অনেকে দাঁড়িয়ে ফটো টটো শ্যুট করে, দেখা যায়। এখানে পাবলিক টয়লেট আছে, তোমরা ইউজ করতে পারো। তো সামনের দিকে এদিকে যদি আকাশ পরিষ্কার থাকতো তো আমাদের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেতাম। তো আজ তো পুরো মেঘে ঢাকা আছে, কিছুই দেখা যাচ্ছে না। দূরে তোমরা দেখতে পাচ্ছ মানে ঘন মেঘে ঢাকা। চলো ব্যাড লাক। তো এটাকে অর্গানিক ভিউ পয়েন্ট বলা হয়। তো ক্লাউডের জন্য আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, সত্যি ব্যাড লাক। কত দাম বলছে? 250 টাকা। 200 में हो जाएगा? 200। তো এবার আমরা চলেছি, ওই তো কি আছে বলছি, এবার আমরা চলেছি গণেশ টাপ অর্থাৎ ভূত বাংলো যেখানে। তো সত্যি ভূত আছে কিনা দেখবো, চলো আর তোমাদেরও দেখাবো। ভূত বাংলো। তো এখন আমরা চলে এসেছি গণেশ টক। তো ওখানে একটা মন্দির আছে, গণেশের মন্দির। তো চলো আমরা এখন গণেশ মন্দিরটা দেখতে যাবো, উপরে আছে কিন্তু। তো এই হচ্ছে তোমাদের গেট, সামনে গেটের সামনে দেখো, তোমাদের গেটটা একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে উপরে কিন্তু উপর দিয়ে সিঁড়ি বেয়ে কিন্তু উপর দিয়ে অনেকটা উপরতে যেতে হবে। তো চলো, यहाँ पे लेके आया ही नहीं था। তো এই জায়গাটা কিন্তু জুতো খুলে রাখার জন্য, তোমরা মন্দিরে ওঠার আগে কিন্তু এখানে জুতো খুলে তারপর কিন্তু মন্দিরে যাবে। তো তোমাদের গণেশের যে মন্দিরটা দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাও নেই, তা অতটা সামনে থেকে তোমাদের দেখালাম না। আর মন্দিরের চারপাশটা কিন্তু এইরকম, এদিকে একটা শিবলিঙ্গ রয়েছে। আর নন্দী বসে আছে। আর এখানে কিন্তু মানে যজ্ঞ টজ্ঞ এই সমস্ত হয় কিন্তু। রিসেন্ট মানে যজ্ঞ টজ্ঞ হয়েছে, ওই জন্য পূজা পাঠ হয়েছে, এই সমস্ত ফুল টুল পড়ে আছে। এই জায়গাটা কিন্তু মানে মন্দিরে পূজার সামগ্রিক আছে, যারা পুজো টুজো দিতে পারবে, ইচ্ছা করবে, তারা এখান থেকে পূজার সামগ্রী নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। তো আমি এখন এসে গেছি সেই ভূত বাংলা দেখার জন্য, চলো। আর এই হচ্ছে তোমাদের দেখো, এইভাবে এখানে যেতে হবে কিন্তু। এখানে টিকিট প্রাইস আছে 100 रुपीज़, 100 पर पर्सन, একজনের 100 টাকা। বাচ্চাদেরও লাগছে, 5 साल से ऊपर का लगेगा। 5 साल से ऊपर का लगेगा। और बहुत अच्छा है, बहुत अच्छा है। पैसा वसूल है, मजा आएगा। कितना देर लगता है अंदर में जाने के बाद? फिर आपके ऊपर है, आपको चलना पड़ेगा, वो वॉक थ्रू देखना पड़ेगा। सबसे अच्छा पॉइंट है, अच्छा अच्छा अच्छा, मजा आएगा। ঠিক আছে চলো দেখা যাক। আর এই যে সামনেটা এরকম দেখতে পাচ্ছ, একদম কঙ্কালের ছবি দিয়ে আছে মাথাতে। তা তো ভিতরে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাও নয়। তো দেখি আমি যাই, গিয়ে এসে তোমাদের বলবো, ঠিক আছে? তা তোমাদের বলেছিলাম ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাও নেই, তো ভিতরটা আমি দেখে এসে তোমাদের বলবো। তা সত্যি আমি গিয়েছিলাম, তো মানুষ আর কি এরকম সেজে আছে, তা ভূতের মতো মানে ভয় দেখাচ্ছে। সত্যি ভিতরটা অনেকটাই ডরাবনি, মানে সত্যি ভয়েরই আছে।
তো চলো, ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না। আর কিন্তু এখানে আর একটা জায়গা দেখার আছে। তো ওই যে গণেশ টক মন্দির তোমাদের দেখালাম, ঠিক মন্দিরের অপোজিটেই কিন্তু এখানে আছে একটা তোমার হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। তো এটাও তোমরা দেখতে পারো, কিন্তু চলো একটু তোমাদের বলে দিই কত কি টিকিট এখানে আছে। তো এখানে অ্যাডাল্টের জন্য 25 টাকা, ফরেনারদের জন্য 50 টাকা, চিলড্রেনদের জন্য 10 টাকা। যে জু টাইম হচ্ছে 9:30 থেকে 3টে পর্যন্ত। তো জু মানে প্রতিদিন বৃহস্পতিবার বন্ধ থাকে। তো আজকে বৃহস্পতিবার, ব্যাড লাক, বন্ধ আছে, দেখা গেল না। চলো, তোমরা যেদিন অন্য কোনো দিন আসবে তোমরা এটা দেখে নিতে পারো। আমরা কোথায় যাচ্ছি? अभी होटल अभी होटल हो गया खत्म। তো আমাদের দেখা হয়ে গেল, চলো এবার আমরা হোটেলে যাচ্ছি। তাসি নামাঙ্গল একাডেমি। তো স্কুলে ছুটি হয়ে গেছে এখন। শিলিগুড়ি 116, রংপুর 41, সিটা 31, রানীপোল 11 কিলোমিটার। তো আমরা এখন হোটেলের দিকে চলেছি, কাছাকাছি এসেই গিয়েছি। রাইট নাও এখন ঘড়িতে সময় আপডেট হচ্ছে তোমার 3টে বেজে গেল। তো আমরা 11টার সময় বেরিয়েছিলাম। তো অ্যাপ্রক্স 4 ঘন্টা মতো সময় লাগলো টোটাল। আমরা সাইট সেন্টার, লোকাল সাইট সিন যেটা আছে করে চলে এলাম। তো চলো আমরা এখন হোটেলের দিকে প্রবেশ করি। তো অনেকটাই দেরি হয়ে গেল আর কি, সিকিমে আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো আমরা সাইট সিন ঘুরে চলে এলাম। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া মেনু হচ্ছে ডাল, এই হচ্ছে পাঁপড়, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, কাটা মাছ, আর আছে পেঁয়াজ আছে, আর আছে সাথে লঙ্কা। তো চলুন খাওয়া যাক। তো আপনারা কিন্তু এত লেট করলেন কেন খাওয়া দাওয়া করতে? এত কি করছিলেন? ঘুরে এলাম, হ্যাঁ, স্নান টান করলাম, তারপরে খেতে এলাম। ঠিক আছে, ভালো করে খান, কিন্তু এখন খাচ্ছি, চেয়ে চিনতে খাবেন। হ্যাঁ নিশ্চয়ই। দাদা আপনি তরকারি নেননি তো? আচ্ছা ঠিক আছে, খান ভালো করে। রাইট নাও এখন সময় আপডেট হচ্ছে ঘড়িতে 4টে বাজে। তো এই যে আমার পিছনে হোটেল দেখতে পাচ্ছ তোমরা, তা হোটেল থেকে আমি বেরাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাবো এমজি মার্গ যে মার্কেটটা আছে, সেটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আমি সিকিমের সাইট সিনের সাথে সাথে তোমাদের এই এমজি মার্গ এই জায়গাটা কিন্তু দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি সিকিমের কিন্তু প্রাণকেন্দ্র বলা হয়। এখানে বিভিন্ন রকম মার্কেট করতে পারে লোক, এখানে আসে অনেক কিছু জিনিসপত্র কেনাবেচা করে। জাস্ট কিন্তু আমার হোটেল থেকে জাস্ট 5 মিনিট সময় লাগে যেতে। এই যে আমি হোটেল থেকে এলাম, জানো উপর দিয়ে হেঁটে আসতি, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। চলো সামনে তোমাদের দেখিয়ে দেবো। এই যে রাস্তাটা যাবো, একদম জাস্ট 5 মিনিট সময় লাগবে, গিয়ে আমি মেন রোডে উঠবো। চলো দেখিয়ে দিই। তো আমার হোটেলের নামটা হচ্ছে প্রিমুলা, একদম একদম এমজি মার্কেট থেকে জাস্ট 5 মিনিট পায়ে হেঁটে। জাস্ট হোটেল থেকে আমি এলাম, মানে 5 মিনিটও সময় লাগে না, এই নিচের রাস্তাটা দিয়ে এলাম। আর এখানে এসে কিন্তু দেখতে পাবো এখানে একটা মাল্টি কমপ্লেক্স শপিং মল আছে। আর নিচের গ্রাউন্ডে হচ্ছে টোটালি কার পার্কিংয়ের জন্য। এই সমস্ত জায়গায় কিন্তু কার পার্কিং হয়। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওই যে দূরে সিঁড়ি রয়েছে, ওপর দিয়ে উঠে গেলে কিন্তু এমজি মার্গ। আর আমাদের সামনে হচ্ছে সিকিমের পুলিশ হেডকোয়ার্টার। চলো তোমাদের এই ভিডিওর সাথে সাথে এমজি মার্গটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে পুলিশ হেডকোয়ার্টার তোমাদের বললাম, আর সামনে একটা ওভারব্রিজ রয়েছে, আমরা ডান দিকে চলে যাব। আর তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ কিন্তু সেই ওয়েস্ট পয়েন্ট মাল্টি কমপ্লেক্স শপিং মল আছে। চলো ওভারব্রিজ দিয়ে উঠে গিয়ে আমি ডান দিকে যাব।
আর জাস্ট দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওইখান থেকে এলাম, প্লাস 1 মিনিটও সময় লাগলো না। আর এখান থেকে আমি সামনে গিয়ে যাব এমজি মার্গ। চলুন। আর এই যে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভারতের তেরেঙ্গা উঠছে। স্যালুট জানানো দরকার একবার। ভারতের জাতীয় পতাকা কিন্তু জল করে উঠছে। সামনেটা ঠিক এরকম। এই সাইডটা দিক থেকে এলি প্রথমে তোমরা এই স্তম্ভটা দেখতে পাবে। আর একটু এগিয়ে যাবো চলো। অ্যাকচুয়ালি রাতের বেলায় কিন্তু খুব জমজমাটি হয়, বহু মানুষজন আসে কিন্তু এখানে। তারা বিভিন্ন রকম কেনাকাটি করার জন্য আসে, বিভিন্ন মার্কেটিংয়ের জন্য আসে। তা আরও রাত্রে বেশ ভিড় হয়। তা দিনের বেলাও কিন্তু অসংখ্য মানুষ আসে এখানে বসে থাকে। তা ঢুকেই তোমরা দেখতে পাবে কিন্তু এই যে গান্ধীজির মূর্তি। এমজি মার্গ গ্যাংটক। চলুন আর একটু এগিয়ে যাই আমাদের। তো এরকম দেখবে মানে এত সুন্দরভাবে সাজানো আছে কিন্তু রাস্তাটা কিন্তু এই সামনে দিয়ে গিয়ে কিন্তু আবার এদিক দিয়ে রিটার্ন আসা যায়। আর মানুষজন কিন্তু এখানে বসে থাকে, বসে থেকে রেস্ট করে। দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু মানে এই সমস্ত মানে চেয়ার করে দেওয়া আছে বসার জন্য। আর সুন্দরভাবে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো আছে, অনেক রকম ফুল। আর তোমরা এই জায়গাটা ঠিক ডান দিক বাঁ দিক মানে যে কোনো জায়গাতেই তোমরা একটা দোকান, অসংখ্য দোকান আছে কেনাকাটি মার্কেটিংয়ের জন্য, একদম মানে বলা হয় প্রাণকেন্দ্র। তো যে সমস্ত আর কি পর্যটকরা সিকিম বেড়াতে আসে তারা অবশ্যই এই এমজি মার্গে অবশ্যই তারা আসেন, মানে খুব ফেমাস জায়গা বলে। আই ওয়াজ ইন সিকিম। অনেকেই কিন্তু এই জায়গাটা দাঁড়ায়, কিন্তু মানে অনেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। মানে রাতে বেড়ালে তো আরও ভিড় পাবে তোমরা। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো এখানে হয়তো একটা ঝর্ণা হয়। মহাত্মা গান্ধী, দেখো ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তার একটা স্ট্যাচু রয়েছে। नमस्ते। ये जो जगह है, ये जैसे सिक्किम का इसका प्राण केंद्र बोला जाता है। जैसे बहुत पर्यटक आता है शॉपिंग के लिए, जो पर्यटक आता है उसमें ये जगह में ज़रूर आता है देखने के लिए। तो आपकी सब आप यही का है? नहीं, हम भी यहाँ के नहीं हैं, मुंबई के। हम तो ये प्लान देखा है, हाँ, बहुत अच्छे लगे। ये प्लान जो होता है सिर्फ हम भी देखा है पहली बार। हम पहली बार भी सिक्किम आए हैं, मेरे को बहुत अच्छा लगता है। सिर्फ ये जगह में नहीं, हर जगह रोड में भी हर जगह ही है। फूलों का बगीचा लगा हुआ है। यहाँ वैरायटी देखो, इतनी सारी वैरायटी है। मैंने भी फोटो पूरा ऐसा घूम के वीडियो लिया है इसका। तो आपको कैसा लग रहा है यहाँ घूमने आया? बहुत अच्छा लग रहा है। थैंक यू सर। চলো, খুব সুন্দর। এই দেখো G2টা ওয়ার্ল্ড ওয়ান আর্থ অফ দ্য ফ্যামিলি, মানে পৃথিবীর মধ্যে আমাদেরও একটা জায়গা আছে। তো এই সমস্ত ফুল গাছগুলো, এটা তো মানে সবচেয়ে ভালো লাগছে যেখানে এরা কীভাবে এরা মেনটেন্স করে। দেখো তো, যে সমস্ত গাছ নষ্ট হয়ে যায় আবার মাটি দিয়ে সেই সমস্ত গাছ কিন্তু এরা রক্ষণাবেক্ষণ করে। गैंगटॉक, वेलकम गैंगटॉक। क्या खूबसूरत है, क्या नज़ारा है, दिल खुश हो जाता है, दिल खुश। আমি এই রাইট সাইডটা চলে এলাম, কিন্তু অ্যাকচুয়ালি যখন আসে মানুষ ঘোরে কিন্তু মানে ওইটি দিক দিয়ে যায়, আবার এটা দিয়ে এসে রিটার্ন আসে। তা আমি তো সামনের দিক থেকে এলাম যেখানে ভারতীয় জাতীয় তেরঙ্গাটা উড়ছে। তা আমি তোমাদের এই দিকটা পোর্শন অপোজিট সাইডে আছে রেড পান্ডা, তো সেটাও চলো তোমাদের একটু দেখিয়ে দেবো। আর এই যে এই সেই
রেড পান্ডা, মানে এমজি মার্কেট অপোজিট সাইডেই আছে আমাদের ভারতীয় জাতীয় তেরঙ্গা, আর একদিকে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু রেড পান্ডা। অনেকেই আসে কিন্তু এই জায়গাতেও কিন্তু, মানে বিকাল টাইমে সকলেই দাঁড়িয়ে, অনেকে মানে এত ভিড় থাকে ফটোশ্যুট করার জন্য, সকলেই আসে ফটোশ্যুট করে। তো নাইস, তোমাদের এমজি মার্কেটটা ঘুরিয়ে দিলাম। আর এই দিকে একটা মার্কেট আছে, তোমাদের চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো, তোমাদের সংক্ষেপে একটু দেখিয়ে দিই। ঠিক রেড পান্ডা দেখা যাচ্ছে ঠিক এদিক থেকে এসেই একদম বাম সাইডে নিচের দিকে, মানে পরস্পর স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে। এদিকটা কিন্তু অনেক মার্কেট আছে, তো মার্কেটে অনেক কেনাকাটি করতে পারো তোমরা। তো এই যে জায়গাটা দেখলাম তোমরা, কিন্তু এখন আমি এসেছি দিনের বেলা, কিছু বুঝতে পারছি না। এই জায়গাটা কিন্তু রাতের বেলা বহুত জমজমাটি হয়, অনেক সমস্ত দোকান, মানে কি বলবো, মেলার মতো দুদিকে অসংখ্য দোকানপাট বসে। আমি আর বেশিক্ষণ যাচ্ছি না, আর জানি না আজকে হয়তো বৃহস্পতিবার এগুলো বন্ধ থাকে কিনা। চলো। অরুণাই তরে আমারই তরে ও সমুদ্র তরে নাই আমাকু কুকমা বাসমত্রী কাগই মরনু অরুণাই তরে আমারই তরে ও সমুদ্র তরে নাই আমাকু কুকমা তো তোমরা যারা এমজি মার্কে ঘুরতে আসবে কিন্তু, মানে এই ব্যক্তিটাকে তোমরা কিন্তু দেখতে পাবে, এখানে সর্বদা গান করে। কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম, তখনও বসে থাকতে দেখেছি, তো এখনও পর্যন্ত উনি গান করে। অনেকে টাকা পয়সা দেয় ওনাকে। তোমরা রাস্তার দুদিকেই কিন্তু এই ধরনের সমস্ত মানে সুইটস অ্যান্ড স্ন্যাক্সের দোকান দেখতে পাবে। এখানে যারা অনেক কিছু মানে ফাস্টফুড এ সমস্ত এসে ট্রাই করতে পারো, অনেকে মোমো খেতে পারো, এই সমস্ত দোকানগুলো কিন্তু সব রাস্তার দুদিকেই আছে, একটু দেখে নিতে হবে। কিছু কিছু দোকান কিন্তু মানে রাস্তার নিচের দিকে তোমরা একটু যাবে, সিঁড়ির দিয়ে নেমে গিয়ে সেইখানে দোকানগুলো আছে, একটু খুঁজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের এমজি মার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখন সোজা চলে যাব হোটেলে। তো আজকে আমরা সিকিমের লোকাল সাইট সিনে যে বেরিয়েছিলাম, তার গাড়ি ভাড়াটা হোটেল থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এবং গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 1600 টাকার কাছাকাছি, এবং 100 টাকা এক্সট্রা নিয়েছিল বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য। আর গাড়িতে 4 জন করে ছিলাম, তাহলে প্রত্যেকের ভাড়া পড়েছিল প্রায় 400 টাকা করে। আর যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেলটার নাম ছিল হোটেল প্রিমুলা, এবং হোটেলের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ভালোই, এবং আমাদের প্রতিদিন পার পার্সনের জন্য 1000 টাকা করে পড়েছিল। এবং সকালের চায়, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এবং বিকালে চায়, এবং রাত্রে ডিনার, সমস্ত কিছু এর সাথে ইনক্লুডেড ছিল। তবে যারা এই হোটেলে আসতে চাও তাদের জন্য এই হোটেলের ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, কারোর প্রয়োজনে বা সুবিধার্থে কাজে লাগতে পারে, তোমরা সেটা দেখে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে।